দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সন্তানকে ছোট থেকেই মেধাবী তৈরি করে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছিল হুগলি জেলার একটি অত্যন্ত গ্রামীণ এলাকা ভাগবতীপুরে। বেশ কয়েক বছরে একদা অঞ্চলের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে পরিচিতি লাভ করেছে SM মেমোরিয়াল স্কুল। বর্তমানে এই স্কুল আরও এক ধাপ এগিয়ে দিল্লি বোর্ড তথা CISCE বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে। সেই উপলক্ষেই এদিন গ্র্যাটিটিউড সেরিমনির আয়োজন করে SM মেমোরিয়াল স্কুলের কর্তৃপক্ষ। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত সংগঠিতভাবে গড়ে উঠেছে SM মেমোরিয়াল স্কুল। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা কারিকুলাম যেমন খেলাধুলা, অঙ্কন, শরীরচর্চা, এক্সিবিশন ছাড়াও আরও বহু বিষয়ে জোর দিয়েছে SM মেমোরিয়াল স্কুল। এছাড়াও গরিব, দুস্থ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে SM মেমোরিয়াল স্কুলে। এলাকার মানুষের উদ্দেশ্যে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য তারা একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। হুগলি জেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত হলেও যার শিক্ষামূলক কর্মকাণ্ডের ফলে নামের জ্যোতি ছড়িয়ে পড়েছে সারা বাংলাময়, সেই শিক্ষা প্রতিষ্ঠানটি সবার প্রিয় চণ্ডীতলা থানার ভগবতীপুরে অবস্থিত SM মেমোরিয়াল স্কুল। বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট তৎপর। মরহুম সিরাজুল মল্লিকের স্বপ্নকে বাস্তবায় রূপায়িত করতে তার দুই পুত্র নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের পরিশ্রমের ফলস্বরূপ বিদ্যালয়টির নতুন মাত্রা সংযোজিত হলো, তা হলো CISCE নিউ দিল্লির অন্তর্ভুক্ত হয়। সেই উপলক্ষে বিদ্যালয়ের সভাকক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আসুন দিদি, আসুন, বসুন। তোমার পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ভালোই চলছে। দেখি অঙ্কের খাতাটা দেখি। দেখুন। অঙ্কটা সব কোথায়? দেখুন না, দেখুন, এখানে সব অঙ্ক করেছি। আপনি যা দিয়েছিলেন সব করেছি। শোনো বাবা মধুসূদন, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো তো? হ্যাঁ, এরা কারা? তারা মহাপুরুষ ছিলেন। মধুসূদন কেমন পড়াশোনা করছে দিদিমণি? বসুন, আপনি বসুন। আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। একবার করে দুবার করে বলে দিতে হয় না। ওকে, তা আমি আজ পরীক্ষা করে দেখব। দেখুন না। পুরানো পড়া সব মনে আছে তো মদ? হ্যাঁ, সব মনে আছে। উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ যা মাটি খোঁড়ে ওঠে। একটা উদাহরণ দে দেখি। কেঁচো। কি বলতে তুই? দাঁড়ান দিদি, দাঁড়ান, এখন কিচ্ছু বলবেন না। তুমি তো কবিতা পাঠ করেছো। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। মধুসূদন, তোমাকে গতকাল পড়িয়েছিলাম না, কাননে কুসুম ফুটিল, ভুলে গেছো? ভুলে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। সিরাজউদ্দৌলাকে কে কেটেছিল? ইতিহাসে কি বলে? সিরাজউদ্দৌলা পোকায় কেটেছিল। কি বললে তুমি? সিরাজউদ্দৌলাকে পোকায় কেটেছিল। ঠিক আছে দিদি, দাঁড়ান। ব্যাকরণ পড়েছো? পড়েছি। কথা কি? কথা ওই পাড়া জয়বংশী। একে নিয়ে নাও। জয়বংশী জি নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকে। তোমার মাথা। আগে এটা মাথা নয়, কান। আচ্ছা, অঙ্ক শিক্ষা হয়েছে? অঙ্ক শিক্ষা হয়েছে। তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হয়েছে 5 মিনিটের মধ্যে তুমি যটা সন্দেশ খেতে পারবে এবং যেগুলো বাঁচবে সেটা তোমার নিজের ছোট ভাইকে দিতে হবে। সন্দেশ? হ্যাঁ, একটা সন্দেশ যদি খেতে তোমার 2 মিনিট সময় লাগে, তুমি কটা সন্দেশ তোমার ভাইকে দেবে? একটাও দেব না। কেমন করে? সব আমি খেয়ে ফেলবো। মার না খেলে তোমার বুদ্ধি হলে না। আগে মার খেয়ে মরছি। আচ্ছা দিদিমণি, ওটা আপনার ভ্রম। মার খেয়ে খুব কম কাজই হয়। আমার মতে আপনি আমার ছেলেকে এইভাবে এমনভাবে পড়াচ্ছেন, পড়াশোনাটা ওর কাছে আনন্দ হিসাবে না এসে ও সেটাকে বোঝ হিসাবে নিচ্ছে। আপনি যদি আমার ছেলেকে আনন্দের সঙ্গে পড়াতে পারেন, তাহলে এটা আমি বিশ্বাস করি যে আমার ছেলে পড়াশোনায় মন দেবে। আমি এখানেই উঠি। মধু, ভালোভাবে পড়বি এবার থেকে,
এবং দিদিমণির কথা শুনবি, নাহলে আমি দেখছি। সত্যি আমি মধুসূদনের উপর অনেক অন্যায় করেছি। দেখি ভালোবাসা দিয়ে শিক্ষাদানকে কতটা আনন্দপূর্ণ করে শেখাতে পারি। মধুসূদন, হ্যাঁ দিদি বলুন। আমি তোমার উপর অন্যায় করেছি না, তোমাকে অনেক বেত্রাঘাত করেছি, কিন্তু আজ থেকে আমি তোমাকে আর কোনোদিন বেত্রাঘাত করবো না। কিন্তু তোমাকে আমাকে কথা দিতে হবে তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ দিদি, আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব। বাহ, এটা তো ভালো ছেলের মতো কথা। নাটক এখানে অনুষ্ঠান থেকে বিদ্যালয়ের কর্তৃপক্ষ এই বার্তা দিলেন তা আপনাদের গ্র্যাটিটিউড ডে আমরা কেন প্ল্যান করলাম হঠাৎ করে গ্র্যাটিটিউড, এই ডেটা আবার করলাম। সাধারণত কোনো স্কুলে আপনারা যখন স্কুল কোনো ইনাগুরেশন হয় বা অ্যাফিলিয়েশন হয়, আমরা যে কৃতজ্ঞতা জ্ঞাপন, এটা একটা স্কুলের ছাত্রছাত্রী স্টাফেদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি, আপনার মাধ্যমে আমরা অন এয়ার বিভিন্ন মানুষের কাছে সারা বছর ধরে পৌঁছাই, আমাদের কথাবার্তা আলাপ আলোচনা আমরা বিভিন্ন জায়গায় তুলে ধরেন, আপনারা তুলে ধরেন, তা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ মানুষকে জানানো যে তুমি আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছো বলেই আমি আইসিএসসি বোর্ডের অনুমোদন পেয়েছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ছাত্রছাত্রীরা জানে না জার্নিটা কি। একটা স্কুল স্টার্ট হয়, কিন্তু এই স্টার্ট করতে গেলে অনেক মানুষের সহযোগিতা লাগে। আমরা সরকারের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ বিষয়টা নিয়ে, যে তারা আমাদের কাছে নিয়ম মেনে আমাদেরকে এই নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ, তুমি পশ্চিমবঙ্গে একটা স্কুল করো, আমরা আছি। তারপরে সর্বোপরি আমাদের CISC কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন আমাদেরকে সেই নো অবজেকশনের ভিত্তিতে আমাদেরকে অ্যাফিলিয়েশন অনুমোদন। প্রত্যেকটা মানুষের এখানে অবদান আছে, প্রত্যেকটা দপ্তরের অনুমোদন আছে। আমাদের ফায়ার যেমন আছে, আমাদের সরকারি এডুকেশন ডিপার্টমেন্ট, আমাদের কাউন্সিল, আমাদের জলের দপ্তরের যে ছাড়পত্র সেটা আমাদের কাছে আছে, আমাদের পঞ্চায়েত লেভেল তাদের অনুমোদন আছে। প্রত্যেকটা মানুষের কাছে আজকে আমরা কিন্তু কৃতজ্ঞ যে আমরা এই ভগবতীপুর প্রত্যন্ত রুরাল এরিয়াতে আমরা এলাকাবাসীর সহযোগিতা, তাদের ছাত্রছাত্রীরা আমাদের দিয়েছে, তাদের বাচ্চারা দিয়েছে বলে তো আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি। ম্যানেজমেন্ট একটা স্ট্রাকচার খাড়া করেছে, এলাকার সমস্ত মানুষ এগিয়ে এসেছেন। একটা আমাদের কাছে সিরাজ মল্লিকের তার স্বপ্ন ছিল যে আমার স্টুডেন্টরা বা ছেলেমেয়েরা বাইরে পড়াশুনো করবে না, আমার গ্রামের ছেলেমেয়ে আমার গ্রামেতেই পড়াশুনো করবে। একটা সেকুলার বোর্ড। কেন সেকুলার? এখানে এই কমিটির মধ্যে কিন্তু সব ধরনের মানুষ আমরা ইনভলভ। আমরা হিন্দু, মুসলিম সবাই মিলে আমরা এই স্কুলটা কিন্তু করেছি এবং একাত্ম হয়ে আমার এখানে 90% না 95% টিচার কিন্তু আর হিন্দুজ। মিথটাকে ভাঙতে হবে, এই প্রথাটাকে ভাঙতে হবে যে এটা একটা সংগঠন করেছে এবং এটা নো কাস্ট, কোনো কাস্ট ক্রিড রিলিজিয়ান নয়। আমরা একটা স্কুল তৈরি করেছি ট্রাস্টের আন্ডারে, সেটা সর্বধর্মের ছেলেমেয়েরা পড়াশুনো করার জন্য। তার জন্য আইসিএসসি বোর্ড আমাদেরকে অনুমোদন দিয়েছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাই এই সেলিব্রেশনটার উদ্দেশ্য হলো যে আমরা অ্যাফিলিয়েশন পাওয়ার পরে সব জায়গায় একটা জড়ো হয়ে আপনাদের কাছে আমরা আমাদের মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করি। It was a gratitude ceremony of SM Memorial School. A few days ago, we have received our affiliation from the Council of Indian School Certificate Examinations, New Delhi, যেটা আমরা ICSE বোর্ড বলে জানি। আমাদের এখানের এই যে পরিকাঠামো খুবই উন্নত মানের। আমাদের এখানে যে স্টাফ, যে ম্যানেজমেন্ট, আমরা প্রচুর means we are a team rather, where we do the hard work every day to give some better education to our children.
সেটা এরপরে লিগাল প্রসিডিয়ার্স, সরি নট লিগাল বাট অফিসিয়াল প্রসিডিয়ার্সের থ্রু দিয়ে গিয়ে উই গট দ্য এনওসি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেন we got the council who gave us the affiliation, means they recognize us to be a part of theirs, যেখানে আমরা একটা কারিকুলাম, যেখানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বাচ্চাদের আমরা শিক্ষা দেব। It is a rare, means rather a rare opportunity, rather a big opportunity for the children of the area to reach the standards so that they can face the world when they grow up. Future citizens of India. We are here to make, here we make, rather it's a, we can say a factory where we make children being able, we are making them up, we are growing them up slowly, we are to face the challenges of the world. সেখানে আমাদের ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতায়, টিচারদের প্রতিটি কী প্রয়োজন লাগবে, প্রতিটি বাচ্চার কী প্রয়োজন সেটার দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি। সেখানে আমাদের গার্জেনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয় পিটিএম দিয়ে। গার্জেনরা তাছাড়াও এসে বলতে পারেন, আমাদের অনলাইন আছে, অনলাইন অফলাইন করে আমরা সমস্ত কিছু গার্জেনদের সঙ্গে খুব ইন্টিমেট কন্ট্যাক্টে দেয়। ন্যাচুরালি গার্জেন্স আর দ্য পার্টনার্স, আমাদের পার্টনার্স, দে আর ফর্ম এন এক্সটেন্ডেড ফ্যামিলি। তাদের সহযোগিতা ছাড়া উই ক্যানট ডু থিংস। বাচ্চারা এখানে যতক্ষণ থাকে তার চেয়ে অনেকক্ষণ বেশি তাদের বাড়িতে থাকে। তো আমরা গার্জেনদেরকেও সচেতন করছি যে কীভাবে তারা বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাবে, কীভাবে পৃথিবীটা বদলে গেছে, কি করতে হবে এই বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে মোকাবিলা করতে গেলে। আমাদের নো ডাউট ইন্ডিয়া হ্যাজ আ ভেরি বিগ হিউম্যান রিসোর্স, বাট আমাদের হিউম্যান রিসোর্সকে যে ট্রেনিংয়ের দরকার টু ফেস দ্য ওয়ার্ল্ড, টু ফেস, ওরা কী করবে? দে উইল ডু সামথিং ইন দেয়ার লাইফ, they will face the challenges of life, they will know how to go through the hardships of life so that they can be something in life and also make their parents proud, make their school proud of them. আমরা মূলত এটার উপরই নজর দিয়ে থাকি যে বাচ্চারা কিভাবে English education, we know it's very important, though mother tongue is no doubt means not replaceable, but still English education we need to go through different to overcome the challenges everywhere in this world. And the ভোকেশনাল কেরিয়ার্স যেগুলো আমাদের চিরাচরিত বাবা মারা, এখানে আমরা যেমন এই অনুষ্ঠানে আমরা ছোট ছোট করে দেখালাম যে বাবা মাদের কীরকম চাহিদা থাকে, কি বাবা মারা চায়, কি প্রথাগতভাবে এডুকেশনে দিয়ে এসছে হয়েছে এতদিন, কিন্তু সেগুলোর থেকে যে বেরিয়ে আসতে হবে আমাদের বাচ্চারা আজকে সেগুলোই রিপ্রেজেন্ট করলো। হ্যাঁ, এটাই বলতে চাই আমি যে উই হ্যাভ আ লট অফ অল অফ ইউ। প্রথমেই আমি আমার সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের অমূল্য সময় বের করে আমাদের এসছেন, আমাদের সঙ্গে জুড়েছেন, এবং সমস্ত শ্রোতা যারা দেখছেন বা দেখবেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি সামান্য কিছু বলছি। আমার পাশে আমার রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম রয়েছেন, উনি বলেছেন, এবং আমাদের অ্যাডভাইজার এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি স্যার, আমার জয়ন্ত দাদা, আমার প্রিয় দাদা, সিনিয়র দাদা, উনিও বলেছেন। তো আমাদের আজকের যে বিষয়টা, যে প্রোগ্রামটা গ্র্যাটিটিউড সেরিমনি, আমরা এই জার্নিটা আমাদের অনেক দিন, প্রায় 2018-তে স্কুলের স্টার্টিং থেকেই আমরা চেষ্টায় লেগে আছি। মাঝে কোভিড গেছে, না হলে হয়তো আমরা এটা আরও আগে অ্যাচিভ করতাম। 2 বছর কোভিডের জন্য আমরা জাস্ট 2 ইয়ার আমরা একাডেমিক সেশন কমপ্লিট করার পরেই আবার আমাদের কোভিড এসে গেছে, যার কারণে আমরা অনেকটা ব্যাকে ফুটে গিয়েছিলাম। যাই হোক, ঈশ্বরের কৃপা, আপনাদের সহযোগিতা, দোয়া, আশীর্বাদে আমরা আবার শুরু করতে পেরেছি এবং আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা আমরা অ্যাচিভ করলাম। যার জন্যে আমি সকল আমার যত অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, যত ডিপার্টমেন্ট আছে এবং আমার কাউন্সিলকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য জানাই। আর বিশেষ করে আমাদের যেটা ড্রিম, যেটা আমার বাবার, যেটা আমার আব্বাস সিরাজ মল্লিক, উনি একজন ব্যবসায়ী ছিলেন। এই স্কুলটা গড়ার পিছনে একটা ইতিহাস আছে। আমরা আমার নিজের ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমরা এখান থেকে একটু সিটির দিকে, হাওড়ার দিকে শিফট হয়ে গিয়েছিলাম।
সাঁতরাগাছি এড়িয়ে চলে গিয়েছিলাম বড় স্কুলে পড়াবো, কিন্তু আমার বাবা 1 বছর ঠিকঠাক গেলেন, তার পরের বছর বলতে লাগলেন, বাবা সব তো হয়েছে, কিন্তু আমি আমার সামর্থ্য আছে, আমার বাচ্চাদের আমি পড়িয়ে নিচ্ছি বাইরে, কিন্তু আমার গ্রামের ছেলেগুলো যাবে কোথায়? এ তো দেখছি আইসিএসসি বোর্ডে পড়ছে ছেলেরা, অনেক তো ডেভেলপ করেছে, এরা ভালো ইংলিশে ডেভেলপ করছে, অন্যান্য বিষয় এরা ম্যানার্স শিখে গেছে, এরা সব কিছু জানছে বুঝছে, আউটার ওয়ার্ল্ডটা দেখছে, তো এত তো উপরওয়ালা দিয়েছে, কিছু একটা কর, কিছু একটা আমরা করি চল, ওই বলে বাবা আগে বাড়লেন। 2016 সালে ওইটা আমার বাবার মাথায় স্টার্ট করবো। যাই হোক, আমরা 17 স্কুলের শুরু করলাম, 17 স্টার্টিংয়ের দিকে 2017 হঠাৎ বাবার কী জানি উপরওয়ালার ইচ্ছা, মানে হার্ট অ্যাটাক হয়ে 2017 সেপ্টেম্বরের 13 তারিখ বাবা এক্সপায়ার করলেন। তো তারপরে আমরা খুব ভেঙে পড়েছিলাম যে বাবাকে নিয়ে এগোচ্ছি, বাবাই চলে গেলেন। যাই হোক, আমরা তারপর দু ভাই না, বাবার স্বপ্নকে পুরো করতে হবে, এবং এটা আমাদের মনে দৃঢ় প্রকল্প নিয়ে আমরা এগোচ্ছি যে আমরা শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে স্কুলে নয়, আমার বাবার যে স্বপ্ন ছিল যে এই এলাকার মানুষ শিক্ষিত হবে, আগে বাড়বে, ইন্টারন্যাশনাল লেভেলে তারা একদিন কম্পিটিটিভ এক্সাম দেবে এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারা যাবে, সেই জন্য আমাদের দৃঢ় প্রয়াস। এটা আমি আমার অন্তঃস্থল থেকে বলছি এবং মন থেকে বলছি, কেন আমি একমাত্র আমার রব, আমার উপরওয়ালা, কেউ আল্লাহ বলেন, কেউ ঈশ্বর বলেন, যে যার নামে ডাকতে পারেন, কিন্তু অলমাইটি আমাদের একজনই, ঈশ্বর আমাদের একজনই, আল্লাহ একজনই আমাদের উপরওয়ালা। তো আমি তাকে ভয় করে চলি, এবং আমি এটা অ্যাসিওরেন্স দিচ্ছি টিচারদের যে আমাদের একাডেমিক, আমাদের অ্যাফিলিয়েশনের জন্য আমরা হয়তো একটু একাডেমিক দিকটা করতে পারিনি, যেহেতু আমরা অ্যাফিলিয়েশনে অ্যাচিভ করেছি, নেক্সট ইয়ার এরপরে আমাদের ফিউচার আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা একাডেমিক দিকটাকে আমরা স্ট্রং করব। এটা আমি অ্যাসিওরেন্স দিচ্ছি এবং আমি কমিটমেন্ট করছি যে আমি আমানতের খেয়ানত করব না, আমি উপরওয়ালাকে ভয় করি এবং দুনিয়ার সকলের স্বার্থে চিন্তা করে আমি বলছি যে পড়াশোনার দিকটা আমরা নিশ্চয়ই স্ট্রং করব। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, আপনাদের সহযোগিতা, দোয়া আমাদের কাম্য, আমাদের আশীর্বাদ আপনাদের, এবং উপরওয়ালার কাছেও আমাদের, আল্লাহর কাছেও আমাদের দোয়া যে আমাদের সমস্ত বিষয় যেমন সহজ সরল হয়েছে, একাডেমিক দিকটাও এরকম আমরা খুব স্মুথ ফাংশনিং করে আমরা আগে বাড়িয়ে যাব। এখন আমরা 10 পর্যন্ত পেলাম, আশা করি আমরা খুব তাড়াতাড়ি পার্মানেন্ট অ্যাফিলিয়েশন নিয়ে আমরা 11-12ও করে ফেলবো। আমাদের হয়তো নেক্সট ইয়ারই আমরা খবর পাবেন যে আমরা 11-12ও করলাম, কেন আমাদের প্রভিশন আছে, আমাদের ল্যান্ডের অভাব নেই, আমাদের বিল্ডিংয়ের অভাব নেই, উপরওয়ালার কৃপায় সব কিছু আছে, আমরা ইনশাল্লাহ করে ফেলবো। এই বলে আমি আমার কথাবার্তা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি জাহির আব্বাস মল্লিক, सेक्रेटरी ऑफ एसएम मेमोरियल स्कूल। मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।